গাইস গুড ইভিনিং আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি এখন ঘড়িটা বাজে হচ্ছে 7টার সময় এখন আমরা বানাচ্ছি হচ্ছে কি এটা চিকেন টিক্কা হ্যাঁ চিকেন টিক্কা বানাচ্ছি হচ্ছে বিকাশ তো সকালে ভাতটা খেয়ে নিলাম হচ্ছে সকালে শুধু এই আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম হচ্ছে সকাল মানে আর কি 12টা 1টার সময় খেয়েছিলাম তারপরে এখন ওইগুলা বানাচ্ছে হচ্ছে আর রাতে অনেক কিছু প্ল্যান আছে তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে অনেক লেট করে ভিডিও স্টার্ট করছি তো এখন থেকে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন কি বানাচ্ছে কি সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো হচ্ছে তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে কালকে আমি বলছিলাম তোমাদেরকে আমরা আজকে সাতগাঁও যাবো বলে কিন্তু সেটা হলো না কালকে রাত থেকে মার মানে শরীর খারাপ জ্বর আসছে হচ্ছে যার জন্য আমরা মানে যেতে পারিনি আর কি তো আজকে সাতগাঁও থেকে শঙ্কর আসলো হচ্ছে সকাল সকাল মানে কি হয়েছে সেটা জানার জন্য তো কালকে যাবো আমরা আজকে ক্যান্সেল হলো আর কি তার জন্য ঘরেই আর কি ছোটখাটো মানে এগুলো প্রিপারেশন করা হচ্ছে আর ওদের জন্য মাছ টাছ নিয়ে আসা হচ্ছিল সেগুলো সেরকমই ফ্রিজে আছে মাছগুলো এখন আমি আর কি রান্না করিনি আর কি আজকে কালকে ওখানে নিয়ে যাবো হচ্ছে তার জন্য তো এখন রাতে বিকাশ বলছে হাঁস আনবে মানে হাঁসের মাংস বানানো হবে এখন হচ্ছে কি মা খায় না তো দেখি কি করা যায় আর আজকে বিকাশ একটু আগে পুজো টুজো দিলে হচ্ছে তারপরে পুজো টুজো দিয়ে এখন নিজে একদম পুরো রেডি করছে হচ্ছে খাওয়া দাওয়া আর কি আর এদিকে হচ্ছে মাংসটা একটু টাইম মেরিনেট করে এখানে রাখা হচ্ছে তারপরে পুরা হয়ে গেছে না জুই হলে তো আরো বেশি ভালো তো আমার তো এখানে আর জুই পাওয়া যায় না তো এরকম আগুন হ্যাঁ আগুন তো সেটাই আর কি তো চলো এখন আমি ঝটপট এটা বানাই তারপরে খাওয়া দাওয়া করবো এটা বানিয়ে তারপরে বিকালে একদম বিহুর প্রিপারেশন হবে আর কি চলো এটা বানানোর জন্য দেখো বিকাশ এদিকে দইটাকে এরকম ভালো করে মাখা করে মানে মিক্স করে নিয়েছে আর কি মশলা টশলা দিয়ে তারপরে দেখো মাংসটাতে এরকম মানে সব কিছু মিক্স করা হচ্ছে তারপরে এটা মানে আমরা তো এখানে মানে আগুনের কোনো সিস্টেম নেই তো তার জন্য আমরা এইভাবে আর কি গ্যাসে এটাকে পুড়ে নিব আর কি তারপরে খাওয়া দাওয়া করবো আর কি এরকম খেতেও ভালো হয় এখন যখন আগুন নেই তো এরকমই করতে হবে তাই না তো চলো এই যে বিকাশ এদিকে বানানো স্টার্ট করে দিয়েছে হচ্ছে তো চলো এটা কিভাবে বানায় কি করি তোমাদের সাথে শেয়ার করি আর আস্তে আস্তে এটা হওয়ার পরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিব হচ্ছে আর কি বিকাশ ওদিকে রান্না করছে আর আমি কাপড়গুলো নেওয়ার জন্য চলে আসলাম আজকে একটুকু কাপড় শুধু বিকাশের জ্যাকেট আর জিন্স ধুয়ে দিয়েছিলাম হচ্ছে এগুলো নিয়ে যাই আর আমি একটু ভাতও বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে একটু ভাত খেয়ে নেব তারপরে রাতের জন্য প্রিপারেশন করবো আর কি চলো কাপড়গুলো নিয়ে যাই গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম করে চলে আসলাম হচ্ছে এখন বিকাশ আর আমি যাবো হচ্ছে একটু বাজারে একটু খাসি মাংস আর কালকে সকালের জন্য একটু দই চিরা আর মিষ্টি আনার জন্য আর কি লাগে জানি পিঠা লাগে না পিঠা মানে ঘরে বানানো হয়নি আর এসএমএস পিঠা আমি বানাতেও পারি না তার জন্য এখন যাই বাজারে একটু বাজার করে চলে এসেছি চলো তোমাদেরকে নিয়ে যাই একটু দেখাবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো কে বা वो जो मैंने जो तंदूरी का फोटो उठाया था ना चिकन टिक्का का हाँ। उसे मुझे भेज दो अभी क्यों? मैं अपने दोस्त लोग को भेजूंगा जलाने के लिए চলো বাজার রেডি এখন বানানোর পালা এটাও বানাবো তো এটাতে আছে হচ্ছে খাসি মাংস আর এখানে আছে হচ্ছে মিষ্টি কালকে সকালের জন্য তো এখন আমি বানাবো হচ্ছে এই ডালটা এগুলো হচ্ছে চিরা আর গুড় কালকে সকালের জন্য এখন আমি আর ড্রেস চেঞ্জ করবো না একদম ঝটপট রান্নাটা বসিয়ে দিই ফার্স্টে বানাবো হচ্ছে ডালটা তারপরে মাংসটা আর মাংসটা যেটা টাইম লাগবে তার জন্য ডালটাও আমি কুকারে দিব কিন্তু কুকারে দেওয়ার পরেও আর কি ডালটার মানে একটু টাইম লাগে ডালটাতেও তো লাস্টে মাংসটা বসাবো হচ্ছে তো আমাদের জন্য ভাত মা মনে হয় রুটি খাবে তোমার জন্য রুটি বানিয়ে দিব আর কি না এদিকে বিকাশ একটু হেল্প করছে আর কি ওইগুলো রেডি করে দাও একটু পেঁপে দিবা হ্যাঁ পেঁপে আছে তো একটু পেঁপে দিলে হয়ে যাবে না চলো আমি ড্রেস চেঞ্জ করবো না একদম ঝটপট লেগে পড়ি আর কি ঘড়িতে কেটা বাজে এখন 7:53 এই আর খেতে খেতে 11টা মতন হয়ে যাবে আর কি চলো
চলো এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম হচ্ছে দেখো একটু হালকা লাল লাল করে এটাকে ভাজা করব মানে এমনি আর কি অয়েল টয়েল কিছু দেইনি এটাতে এমনি একটু লাল লাল করে যেরকম মুগ ডাল যেরকম ভাজা করি আর কি সেরকম ভাজা করব এটা করে এটাকে ধুবো তারপরে আবার কুকারে এটাকে সিটি মারবো হচ্ছে কি হচ্ছে এটা আরে বাহ তো এই যে মাংস ম্যারিনেট হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে না আর গন্ধটাও হ্যাঁ খাসি এটা আজকে পাঠান নেই এটা মুরগির ঠ্যাং করতে আসলো ওই যে তন্দুরের যে রয়ে গেছিল এটা কিছু না এটা হাড্ডি খাওয়া যাবে দারুণ ম্যারিনেট করছি এটা পুরো কষি একদম কচি পাঠা মানে পাঠা না খাসি মানুষ পুরা ভিড় বাপরে আর মাছের দেখেছো সকালবেলা দেখলে বলতে এত বড় বড় মাছ চলো আমার এদিকে ডালটা পুরো রেডি একদম দেখো এই তেজপাতা লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে বানাচ্ছি হচ্ছে আর একটু খার দিয়েছে তো খারটাই হচ্ছে এসএমএস রিচুয়ালে খার দিয়ে বানায় আর কি তার জন্য এরকম বানালাম আর কি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম এই যে মাংসটা বানানোর জন্য চলো ঝটপট মাংসটাও বানিয়ে নিই আর বাইরে সব দিকে মানে মানে গান মানে বিহু আর কি তার জন্য এত বেশি ভিডিও করতে পারিনি আর কি আমার নিচেও মানে পুরো গান টান লাগিয়ে পার্টি হচ্ছে মানে সব দিকে আর কি মানে সবটা এসএমএস এদিকে তো তার জন্য আর কি সবাই গান টান লাগিয়ে ডান্স টান্স করছে খানা টানা খাবে আর কি আজকে ওরুকা তার জন্য তো চলো আমি ঝটপট আলু টলু ফ্রাই করি মাংসটা বানিয়ে নিই তারপরে ভাত বানাবো তারপরে রুটি বানালে হয়ে যাবে আর কি আজকের জন্য আর কি তো চলো ঝটপট বানিয়ে নিই তেল পুরো গরম আমার चलो আমি এদিকে বানাচ্ছিলাম হচ্ছে আর এদিকে উস্তাদি আবার उस्तादी आखिर में मुझे आना ही पड़ा बड़ा आखिर में मुझे आना ही पड़ा मैंने बुलाया तुमको मुख सा মাংসটা একদম দারুণ হয়েছে মাংসটা এখন আমি জল দিইনি একটু পরে দিব আর কি আর এদিকে দেখো রুটিও বসিয়ে দিলাম হচ্ছে মায়ের জন্য মা মানে এগুলো খাবে না শুধু রুটি আর একটু চা খাবে বলছে তো তার জন্য মার জন্য রুটি বসিয়ে দিলাম যে দেখো রুটি অলমোস্ট হয়েছে আর একটা বাকি আছে আর কি তো এটা হওয়ার সাথে সাথে মায়ের খানা দিয়ে দিব হচ্ছে তারপর আমারগুলো মানে খাবো আর কি আমার খাবো মানে আমি এখনো ভাত বসাইনি এটা হওয়ার সাথে সাথে মানে রুটিটা হওয়ার সাথে সাথে ভাতটা বসিয়ে দিব আর কি তারপরে খাওয়া স্টার্ট করে দেবো আর রুটিটা কমপ্লিট হওয়ার পরে মার জন্য একটু চা বসাবো তারপরে ভাত বসালে কমপ্লিট আর কি আজকের জন্য আবার কালকে সকালে রান্না করতে হয় না কারণ আমি মানে অনেকটা বেশি করেই রান্না করছি রুটিটা দেখো কি দারুণভাবে ফুলছে একটু বেশি করিয়ে মানে করছি আর কি চলো এই যে মায়ের রুটি রেডি করে নিলাম হচ্ছে এই যে হচ্ছে খাও কিরকম হয়েছে অনেক দারুণ আমি যেহেতু আমি বানিয়েছি আর মশলা টসলা আমি দিয়েছি খুবই দারুণ মাংসটা খুব ভালো না মানে মাংসের কোয়ালিটিটা একদম দারুণ দেখো দেখো একদম নরম হয়েছে ভালো ছিঁড়ে যাচ্ছে সুন্দর সিদ্ধ হয়েছে হ্যাঁ हेलो गाइज गुड मॉर्निंग কালকে রাতে ভাত খাওয়ার পরে আমি তোমাদের সাথে আর মানে কিছু শেয়ার করিনি সেরকমই শুয়ে পড়লাম মানে আমাদের ঘুমাতে হয়েছিল হচ্ছে একটা মতন মানে অনেকটা টাইম টিভি দেখলাম তারপরে সেরকমই আর কি গল্প করছিলাম সবাই মিলে তো সেরকম করতে অনেক লেট হয়েছে আর ভিডিওটা এন্ডিং করা হলো না তো চলে আসলাম হচ্ছে ভিডিওটা এন্ডিং করার জন্য তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যে আমরা কিভাবে উরুকা স্পেশাল কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা সেইভাবে কিছু করিনি যেরকম গ্রামে করা যায় সেরকম তো আমি এখানে কিছু করতেই পারিনি তবু আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই